শোনো, টাকার ব্যাগটা আমায় দাও। মানে? মানে কিসের জন্য জিজ্ঞেস করছো? এটা তো আমার টাকা, আমি চাইছি। আর জেঠুমনিকে এইসব টাকা দেওয়ার দরকার নেই, তুমি দাও। কিন্তু এতদিন তো জেঠুমনি সবকিছু। এতদিনের কথা আর আজকের কথা যে এক নয়, সেটা কি তোমাকে আলাদা করে বোঝাতে হবে মিনু? আগে সাইনিং অথরিটি তুমি ছিলে, আজকে আমি আছি। এই টাকাটা আমার, টাকাটা আমায় দাও। কিন্তু টাকাটা তো তর্ক করো না, এই টাকাটা আমার লাগবে, আমায় দাও। তুমি কেন এত রাগ করছো? তুমি আমার দিকটা একটু বুঝে দেখো, আমাকে তো সব টাকার হিসেবটা বুঝিয়ে দিয়ে আসতে হবে, নাহলে তো সব দোষ আমার উপরে এসে পড়বে। হিসেব না, আমি পরে তোমার থেকে আলাদা করে বুঝে নেব। আপাতত আমার টাকাটা দরকার, আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তুমি টাকার জন্য এরকম কেন করছো? তোমার হাতে তো যথেষ্ট টাকা রয়েছে, আর শুটিংটাও স্মুথলি চলছে। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে তুমি সরস্বতী পুজোর অ্যাডভান্স নেবে বলে? আমি তো বুঝতে এত কৈফিয়ত দেওয়ার মতন আমার কাছে সময় নেই মিনু। এই টাকাটা আমার লাগবে, ব্যাস। প্লিজ বলো না, তোমার তোমার কি হয়েছে? আমাকে বলো। প্রোডাকশন ম্যানেজার টাকা নিয়ে পালিয়ে গেছে, শুটিং বন্ধ, টেকনিশিয়ানরা পেমেন্ট পাচ্ছে না, হয়ে গেছে জানা শান্তি। সে কি? মাত্রই করে টাকা? হ্যাঁ, আমি তো তাই বললাম। আমি দেখছি, দেখছি এটা দিয়ে ম্যানেজ হয় কিনা। আচ্ছা শোনো 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 শোনো, প্লিজ প্লিজ আমার কথা একটু শোনো। আমার ঘরের চুড়ি আর ওর শুটিংয়ের চুড়ি, এই দুটো চুড়ির মধ্যে কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, এটা এটা আমাকে চুরির কথা পরে ভাববো। আগে তো নিজের ঘরের মানুষটাকে সামলাই। ওর যে মনের অবস্থা দেখলাম, তাতে তো এত রাতেও কোথায় গেল? উফ, কি যে করি, কিছু একটা করতে হবে আমাকে। কি করি? একটা ফোন করি। সুইচ অফ, ফোনটা বন্ধ করে রেখেছে। ও, তার মানে টেকনিশিয়ানের পেমেন্টের জন্য বারবার ফোন করছে, তাই ভগবান প্লিজ তুমি ওকে রক্ষা করো। ওকে রক্ষা করার জন্য কোনো বিপদ না হয়। প্রোডাকশন ম্যানেজার, হ্যাঁ, এই প্রোডাকশন ম্যানেজারের গল্প তুমি অন্য কাউকে শুনিও, আমাকে শোনাতে এসো না। কারণ আমি তো জন্ম হওয়ার পর থেকে তোমাকে দেখছি। ভুলে যেও না বাবা যে আমি তোমার মেয়ে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি টাকাটা সরিয়েছো। ইয়েস। কি মুশকিল, আমি তোকে বারবার করে বলছি সেটা আমার মিনি তো তুই আমাকে অ্যাকিউজ করে চলেছিস। হ্যাঁ, আমি তোমাকে অ্যাকিউজ করছি, কারণ আমি 100% শিওর যে তুমি প্রোডাকশন ম্যানেজারের সাথে হাত মিলিয়ে সব টাকা সরিয়েছো। ইয়েস, তুমি এই কদিন ধরে আমি দেখছি বাবা, দেখছি যে তোমার প্রোডাকশন ম্যানেজারের সাথে বেশ ভালো ভাব হচ্ছে। কেন বলো তো? হ্যাঁ, কেন তুমি এরকম করলে? কি লাভ হলো তোমার, বলো? কি লাভ হলো? মাঝখান থেকে শুটিংটা বন্ধ হয়ে গেল। তুই কি আশ্চর্য, এই তোমার মা মেয়ে মিলে দেখছি আমার ভুল বুঝেই চলেছো। কি বললে তুমি? ভুল বুঝেছো? হ্যাঁ, ভুল বুঝে চলেছি। আজকে সকালবেলা এতগুলো গলদা চিংড়ি কোত্থেকে এলো? ক্যাবিনেটে এরকম দামি দামি মদের বোতল, আর এই যে নতুন নতুন স্যুট 4টে কোত্থেকে এলো? রাতারাতি এত টাকা কোত্থেকে পেলে তুমি? বলতে পারো আমাকে? মা, আমি বাবাকে শেষবারের মতো সাবধান করছি, তুমি কিন্তু বাবাকে বলো টাকাগুলো ফেরত দিতে। নইলে আমি কি করে, বলো? আমি কি করে নইলাম? শুটিংটা যদি বন্ধ হয়ে যায়, না এনি কষ্ট আমাকে হিরো হতে হবে তো, বাবা আমি তোমাকে রিকোয়েস্ট করছি বাবা, প্লিজ তুমি 50 লাখ টাকা ফেরত দাও, প্লিজ। পাগল মেয়ে, শোন না, ওই টিম থেকে পুলিশ বেরোয় তাকে কেমন হয়ে যায়। টাকা একবার বেরিয়ে গেলে ও আর পায়। বাবা, তুই কি বলতে চাইছিস?
তুই কি বলতে চাইছিস? তুই কি চাইছিস যে আমি মাছের দোকানে গিয়ে ওই চিংড়ি মাছগুলো নেবো, এই নিয়ে করে মাছ ফেরত দিই? বলো বলো, না বলো, তুমি বলো, আমি কি মদের বোতলগুলো নিয়ে গিয়ে মদের দোকানে গিয়ে বলবো এই নিয়ে করে মদগুলো ফেরত দিই? নাকি রেশন মাটিকে বলবো যে আমাকে ওই রেশন মাটির টাকাগুলো, জুয়ার টাকাগুলো সব ফেরত দিই? আমি তো বলছি ওই ইয়ে কি বলে সব আবার টাকাগুলো ফেরত দিই। কি বললে তুমি? আরো টাকা নিয়ে আসবো। আরো টাকা দেবে? কোত্থেকে দেবে আমাকে তুমি বলতে পারো? আরো টাকা? না না, কোত্থেকে দেবে মানে কি? ওর যে 50 লাখ টাকা বেরিয়ে গেছে, এই 50 লাখ টাকা উদ্ধারের জন্য ও দেখবে আরো টাকা নিয়ে আসবে। হ্যাঁ, এর জন্য ওকে একটু বোঝাতে হবে, মানে ইংরেজিতে বলে কি মোটিভেট করতে হবে। আর এই যে তুমি তো সোমের গার্লফ্রেন্ড, এটা তো তোমার ডিউটির মধ্যে পড়ে। হ্যাঁ আমার না জাস্ট তোমার মুখটা দেখতে ইচ্ছা করছে না, একদম চুপ করে থাকবে। আমি তোমাকে বারবার বলেছিলাম যে একটু সাবধানে চলো, একটু সামনে চলো। না, আমার কোনো কথা তো কেউ শুনছে না। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। মাম্মা সোমকে ফোন করছি, সোম ফোনটা তুলছে না। আমি কি করবো? আমি কি করে সবটা ভাবলাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইটস ওকে জানো, ইটস ওকে। সত্যি তো আমারও ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। ছেলেটার বাড়িতে বউ থাকা সত্ত্বেও তোমার মেয়েটাকে ও পাগলের মতো ভালোবাসে। আরে ওর স্বপ্ন পূরণ করার জন্য 50 লাখ টাকা জোগাড় করেছিল, আর তুমি সেটাকে উড়িয়ে দিলে। হ্যাঁ, আমি জাস্ট ভাবতে পারছি না তুমি ছেলেটার সঙ্গে এইভাবে বিট্রে করলে। দেখো ভিড়টা কোথায় দেখলে? আমি তো তোমাকে বলছি, সোম দেখো আবার টাকা জোগাড় করে আনবে। হ্যাঁ, আনবে, নিশ্চয়ই আনবে। কিন্তু একটা কথা তুমি মনে রেখো, এরপরে যদি তুমি আবার এরকম করেছো না, তাহলে কিন্তু তোমার মেয়ের নাগাল থেকে সোম বেরিয়ে যাবে। ইয়েস। ছোট বৌদিও ফোন ধরছে না। তুমি মায়ের ফোন থেকে ফোন করেছিলে? হ্যাঁ রে বাবা, আমার ফোন থেকে ফোন করলাম, রিং হলো, ধরলো না। আচ্ছা আমি বলছি কি, ওই ওনাকে একবার ফোন করো। হ্যাঁ, কাকে? আরে বাবা ওই যে উনি। ও আমি বুঝতে পারছি না, কাকে বলো না। আরে বাবা, যার আরেক নাম গঙ্গা। ও জাহ্নবী। দাদার মতো করে কেন বলছো কার্তিকটা? ওরে বাবা, তুমি জানো না, সন্ধ্যে 7টার পর আমি আর ওনার নাম নিই না। কেমন পেতনি ভাব। ধ্যাৎ, মোটেই না। ওকে খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে। মিষ্টি দেখতে তোমার মতো নয়। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, আমি এটা আচ্ছা কার্তিকটা ও কোথায় গেল বলো তো? ও ফোনটাও রিসিভ করছে না। আমি তো শুনলাম, হ্যাঁ ওর শুটিং নাকি বন্ধ হয়ে গেছে। কোথায় গেল? আরে বাবা চলে আসবে, চিন্তা করো না তো। বলেই হলো চলে আসবে। তোকে ছোটবেলা থেকে চেনো বলো? ও কষ্ট, টেনশন, দুঃখ একদম সহ্য করতে পারে না। আমি শিওর, জানো তো ও কিছু একটা ঘটাবে। আচ্ছা মিনু, ছোট ভাই তোমাকে ছোটবেলা থেকে কত বকাঝকা, চিৎকার চেঁচামেচি করতো তোমার উপর। আমি তো সেই ছোট্টবেলা থেকে দেখছি, তোমার খারাপ লাগে না? আচ্ছা কার্তিক দা, তুমি মানে কে কেউ রাগ দেখেছে বলো তো, বলো। কত? যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো কিন্তু কাছে পায়নি। আর আর ছোট বৌদিমণি? যে মানুষটা ওর জীবনের আশ্রয়, যার জন্য ও সবকিছু করতে পারে। আর আর আমি। হ্যাঁ, যাকে ছাড়া ওর জীবনটাই অচল। আর 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 আমরা চারজনের জীবনের 4টে পিলার। একটা পিলার ওর জীবন থেকে সরে গেলে ও উঠে দাঁড়াতেই পারবে না। বাজলো